আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে কিছু ধর্মীয় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর ওলিদের, নবীদের পায়ে যে ভক্তি রেখে আমি যে আলোচনাটা শুরু করি, এই ভক্তির বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর ওলি, নবী, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, আল্লাহ এবং নবীর মধ্যে কোনো পার্থক্য করিও না। আল্লাহ এবং নবীর মধ্যে কোনো পার্থক্য করিও না, কোরআনের আয়াত। যারা পার্থক্য করবে তাদের কঠিন শাস্তির মধ্যে পড়তে হবে। সূরা নিসার 150 নম্বর আয়াত এবং 152 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে। তাহলে নবী এবং আল্লাহর মধ্যে যদি কোনো পার্থক্য না হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার ওয়ারিস যারা, তাদের কাছে গেলে আমার কাছে আসা হয়ে যাবে। তাহলে তাদের চরণে যদি, তাদের পায়ে যদি আমার একটু জায়গা হয়, তাদের চরণে যদি আমার একটু জায়গা করে নিতে পারি, তাহলে আমার জীবন ধন্য। আল্লাহর ওলি যারা আছে, তাদের পায়ে যদি আমাকে ঠাঁই দেয়, সেটা আল্লাহর ওলির পায়ে ঠাঁই হলো না, সেটা নবী এবং স্বয়ং আল্লাহ পাকের পায়ে ঠাঁই হয়ে গেল। বর্তমানে আমরা যারা আল্লাহর ওলিদের মাজার এবং আল্লাহর ওলিদের দরবারে যাই, তাদের মহাব্বতে, তাদের ভালোবাসায়, তাদের কুদরতি পায়ে সালাম করি, বর্তমানে সেই বিষয় নিয়ে বর্তমান জামানার মোল্লা যারা আছে, ওয়াজের নামে ধর্মকে বিক্রি করে খায়, ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে, সেই মোল্লারা বলে যেগুলা শিরক, এগুলা বেদাত। যারা আমরা আল্লাহর ওলির কাছে যাই, আল্লাহর ওলির কাছে যাইয়া তার পায়ে ভক্তি জানাই, সেই ভক্তিকে বলে শিরক। বাবা মার পায়ে হাত দেয়া সালাম করি, সেটাকেও বলে শিরক। মাজারে যাইয়া যদি আমরা মাজারকে ভক্তি জানাই, সেটাও বলা শিরক। আসলে শিরক কাকে বলে আমরা কি এটা একটু জানি? শিরক তো অন্তরের বিষয়, বাহ্যিক বিষয় না। বর্তমানে কাবা ঘরে যারা কাবা ঘরের চতুর্পাশে সেজদা করতেছে, কাবা ঘরটা কিসের তৈরি? ইট পাথরের তৈরি, পাথর দিয়া তৈরি হয়েছে, সোনা পাথর। ওই জায়গায় স্বর্ণ আছে, ওই জায়গায় কাপড় আছে। তাহলে আমরা যারা কাবা ঘরের পাশে যায় সেজদা করতেছি, আমরা কাকে সেজদা করতেছি? যদি আমরা বলি এই কাবা ঘরকে সেজদা করতেছি, কাবা ঘর কি আল্লাহ? না, কাবা ঘর আমার কেবলা, কাবা ঘরের মালিককে আমি সেজদা করতেছি। এটা থাকতে হবে আমাদের অন্তরে। যদি কেউ বলে যে আমি কাবা, পিঠ পাথরের তৈরির যে কাবা, সেই কাবাকে সেজদা দেই, তাহলে সেই ব্যক্তি শিরক করতেছে। যে পীরের দরবারে যায়, যে মাজারে যায়, ওইখানে যে ব্যক্তি সেজদা করে, মাথা নত করে, ওই ব্যক্তির অন্তরে যদি থাকে আমি আল্লাহ পাকের পায়ে সেজদা করতেছি, তাহলে সে শিরক করতেছে না,
আর যদি সে মনে করে আমি কবরকে সেজদা করতেছি, তাহলে সে শিরক করতেছে। তাহলে কবরের পাশে সেজদা করলে সেটা যদি শিরক হয়ে যায়, মাতাল মোল্লারা বলে থাকেন কাবার কাছে যে আমরা সেজদা করতেছি সেটা কি হইতেছে? পীর কি আল্লাহ? কাবা কি আল্লাহ? বাবা মা কি আল্লাহ? না। কাবা আল্লাহর ঘর, কাবা আল্লাহ না, কিন্তু কাবা আল্লাহর ঘর। ওলি আল্লাহ না, যে আল্লাহর ওলি সে স্বয়ং আল্লাহ না, কিন্তু আল্লাহর গুণাবলিতে উনি গুণান্বিত হয়েছে। তাহলে বর্তমানে আমরা বাবা মার পায়ে হাত দা সালাম করি। এক মোল্লা বলতেছে বাবা মার পায়ে হাত দা সালাম করা যাবে, কিন্তু মাথা সোজা করে রাখতে হবে, মাথা নিচা করা যাবে না। মাথা নিচা করে যদি বাবা মার হাত পায়ে সালাম করি, সেটা বলা শিরক হয়ে যায়। এই কানা মোল্লা, হারামখোর মোল্লা, বর্তমানে এই যে ধান কাটার সিজন যাইতেছে, যারা ধান কাটতেছে সবাই মাথা উপর কইরাই ধান কাটতেছে, তাহলে ওরাও তো সবাই শিরক করতেছে। এই বিষয়ে কানা মোল্লা তুমি কেন ফতোয়া দাও না? আর বাবা মার পায়ে হাত দা যদি সালাম করা হয়, সেইখানে মাথা সোজা রাখতে হবে, মাথা নিচা করা যাবে না, ওইটা শিরক হয়ে যায়। কারণ কি? বাবা মার সাথে সন্তানের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা যেন পরিপূর্ণভাবে আল্লাহ পাকের নিয়ম অনুসারে তৈরি না হয়, এটাই তোমার মূল উদ্দেশ্য। তোমাদের মূল উদ্দেশ্য বাবা মার মাথায় যেন বাড়ি দেয় সন্তান, এই শিক্ষা তোমরা দিতে চাও। তাই তোমরা বলো বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করা যাবে মাথা সোজা রাইখা, আর ধান কাটার সময় তখন মাথা নিচা কইরা ধান কাটা যাবে, ওইটাই সমস্যা নাই। অন্যান্য কাজের ক্ষেত্রে করা যাবে, সমস্যা নাই। ওইখানে যায় শিরকের গন্ধ খুঁজো। শিরক কাকে বলে? আমি সর্বদাই বলে থাকি, আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী রাসূল আসছে এবং যত আল্লাহর ওলি পীর গাউস কুতুব আছে, সকলের পায়ে আমি ভক্তি জানাই। আমি এটা যতদিন জীবিত আছি ততদিন আমি তাদের কুদরতি পায়ে আমি ভক্তি জানাবো, কারণ তারা আল্লাহ পাকের গুণে গুণান্বিত। আল্লাহর ওলি, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে আল্লাহর মতো আরেকটা আল্লাহ, অন্য কেউ যে আল্লাহর মতো আল্লাহ মনে করে, এটা মনে করা যাবে না। আল্লাহর ওলিরে তো আল্লাহর মতো আরেকটা আল্লাহ মনে করি না, কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে নবী এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য করিও না। এর কথার অর্থ কি? আর নবী বলে দিয়েছে আমার ওয়ারিস যারা, আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে তাদের রূপ ভিন্ন, কিন্তু আল্লাহ একজনই। আল্লাহ তাদের মাঝে বিরাজ করে, আল্লাহর গুণে তারা গুণান্বিত। সেহেতু যারা আল্লাহর গুণে গুণান্বিত তাদেরকে আমি ভক্তি জানাবো। এবং প্রত্যেকটা ঈমানদার, যে ঈমানদার দাবি করবে, যে মুমিন দাবি করবে, সে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাইতেই হবে। কারণ আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যখন যাবে, সে স্বয়ং নবীর কাছেই যাবে, আর নবীর কাছে যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া। এ কারণ আল্লাহ বলে দিয়েছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহর ওলিরা সত্যবাদী, তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে আমরা ভক্তি করব, তাদেরকে আমরা জীবনের থেকে বেশি আমি ভালোবাসব। কারণ বর্তমানে যে মোল্লা বলতেছে আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, এগুলা শিরক। আল্লাহর ওলিদের মাজারে যাওয়া যাবে না, এগুলা বেদাত, শিরক। আচ্ছা, আমি তাদের কাছে গেলাম না,
আমি তাদের কাছে গেলাম না, আমার তো একজন লোকের কাছে যাইতে হবে। আমি তো আল্লাহরে কিভাবে পাওয়া যায় আমি তো জানি না, আল্লাহকে কোথায় পাওয়া যায় আমি তো জানি না। আমি মসজিদে তো আজীবন নামাজ পড়লাম, আমার দাদায় নামাজ পড়লো, আমার বাপে নামাজ পড়লো, আমিও পড়লাম, আল্লাহরে তো আমি খুঁজা পাইলাম না। মসজিদে নামাজ পড়ি, বাহিরে একটা উটারি বাটপারি সবকিছু করি, আল্লাহরে তো পাইলাম না। আল্লাহরে পাওয়া যায় কোথায়? ওই রাস্তা কে চিনে, তার কাছে যাইতে হবে। আমি ঢাকায় যাব, আমি যে কোনো জায়গায় যাব, ওই রাস্তা যে চিনে তার কাছে আমার জিজ্ঞাসা করতে হবে যে আমি ওই জায়গায় যাব, এই রাস্তাটা কোন দিক দিয়া। তাহলে সে বলে দিতে পারবে। তাহলে আমি আল্লাহর ওলিদের কাছে যাব না। আমি আমাদেরকে যাইতে নিষেধ করতেছো যারা, তোমরা বলে দাও কিভাবে আল্লাহর কাছে যাব, আল্লাহকে কিভাবে পাবো? মসজিদে যাই নামাজ পড়বো? মসজিদে নামাজ পড়তে গেলেও তো ওইখানে আল্লাহর ওলি যেরকম তার কাছে যাইতে হয়। মসজিদে নামাজ পড়তে যাব, মসজিদে যাই আল্লাহ পাওয়া যাব। এই কানা মোল্লা তুমি বইলা দিতেছ মসজিদে যাই আল্লাহ পাওয়া যাব, আর আল্লাহর ওলিরা বইলা দিতেছে আল্লাহর ওলিদের সহবতে, সত্যবাদীদের সহবতে গেলে আল্লাহরে পাওয়া যাবে। এখন আমি কোনটা মানবো? তোমরা বলতেছ আল্লাহর ওলির কাছে যাইও না, তোমার কাছে যাইতে কইতেছ, কারণ কি? আল্লাহর ওলিরা তো টাকা চায় না, তুমি তো নামাজ পড়াইতে টাকা চাও, বাড়িতে দাওয়াত খাওয়া 200 টাকা হাদিয়া দিন নাকি, তোমারে যদি কোরআন হাদিসের 1 ঘন্টা আইনা বাইতে বয়ান করে টাকা দিন নাকি 8-10 হাজার, কারণ কি? তুমি তো চিনো খালি টাকা, আল্লাহর ওলিরা তো টাকা চিনো না। তা আল্লাহর ওলিরা আল্লাহকে চিনে। আল্লাহকে পাওয়ার জন্য কিভাবে আল্লাহ পাওয়া যায়, কিভাবে রসুল পাওয়া যায়, এইটা শেখায় আল্লাহর ওলিরা। আর তোমরা কি শেখাও? তোমরা শেখাও ধর্ম নিয়ে কিভাবে ব্যবসা করা যায়, ধর্মের নাম ভাঙ্গাইয়া কিভাবে পকেট গরম করা যায়। তোমরা তো প্রত্যেকটা সেক্টরে কে ব্যবসা হিসেবে তৈরি করে নিয়েছো। এমন একটা সেক্টর নাই তোমরা ব্যবসা না করতেছ। মসজিদে নামাজ পড়াও, ইমামতি করো, 10,000 15,000 টাকা ইমামতি বেতন নাও, কারণ কি? তুমি তো ওই জায়গায় ব্যবসা, নামাজ পড়ায় বেতন নিতেছো, তোমার একটা ব্যবসা। তুমি মাদ্রাসা বানাইছো, ছাত্রদের দিয়ে ভিক্ষা করাও, এই মাদ্রাসা বানায় তুমি ব্যবসা। ওয়াজ মাহফিল হয় প্রতিষ্ঠানে, ওই জায়গায় 1 লক্ষ 5 লক্ষ টাকার নিচে তোমরা হিসাব বয়ান করো না, ওই জায়গায় তো তোমরা ব্যবসা করতেছ। তোমরা তো প্রত্যেকটা জায়গারে ব্যবসা হিসেবে নিছ। আর বর্তমানে কিছু কিছু মাজারও দেখা যায়, সেটাও ব্যবসা। সব মাজার না, সব আল্লাহর ওলির দরবার না। কিছু ভণ্ড আল্লাহর ওলি আছে, নাম সাজছে তোমাদের মতোই হারামখোর মোল্লা, যায় সেরা দরবার বানায় নইছে, পীর হয়ে নইছে। এক পীর দেখলাম টাকা উড়াইতেছে, পীরেরা টাকার বান্ডিল উড়ায়, বান্ডিল বাও টাকা হুমান উড়াইতেছে। এটা কি পীরেদের চরিত্র? এটা কি আল্লাহওয়ালাদের চরিত্র? কিছু কিছু পীর আছে, কিছু কিছু মোল্লা আছে, পেট মনে হইতাছে যে 16 মাসে গাভীন। মানুষের গরুর পেটে বাচ্চা থাকে একটা, 9 মাস পর বা 10 মাসে বিয়ায়। কিছু কিছু পীর আর মোল্লা আছে মনে 16 মাসে গাভীন। আল্লাহর ওলি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত নবী ছিল, রাসূল ছিল, যত আল্লাহর ওলিরা ছিল, তাদের বুকের থেকে পেট ছিল নিচু। আর তুঙ্গর ইমন পেট হইছে 16 মাসে গাভীন। কারণ কি? হারাম খাইতে খাইতে আল্লাহ পাকের গজবের কারণে তোমার পেট ফুলে গেছে। তোমার মৃত্যুর সময় পেট ফাইটাও যাইতে পারে। আমার নিজের চোখে দেখা এক ব্যক্তির পেট ফাইটা মারা গেছে, মৃত্যুর সময় পেট ফাইটা গেছে, আমার চোখে দেখা। এই হারামখোর যারা
ধর্ম নিয়ে ব্যবসা করতেছ শুধু সুবিধার জন্য, নিজের লাভের জন্য। মাজারপন্থী কিছু ব্যবসায়িক আছে এবং বেশিরভাগ মোল্লা আছে, বেশিরভাগ মাদ্রাসা আছে, বেশিরভাগ মসজিদ আছে। এইখানে যারা দায়িত্বে আছে সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত। আর যারা ব্যবসা করে না, প্রকৃত পক্ষে আল্লাহর রাস্তা চিনায়, রসুলের রাস্তা চিনায়, কিভাবে আল্লাহ পাওয়া যাবে, কিভাবে রসুলকে পাওয়া যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে স্বপ্ন যোগে পাওয়া যাবে, এইগুলা যারা শিখায় তাদের ওইখানে গেলেই এই যে শিরক করতেছে, বেদাত করতেছে। আল্লাহর ওলিদের কাছে গেলেই তখন হয়ে যায় শিরক। শিরক অন্তরের বিষয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মতো মনে করা, প্রকৃত পক্ষে আল্লাহ ব্যতীত আরেকটা গুণ, আল্লাহর মতো গুণাবলী আরেকটা আল্লাহ আছে, এরকম কিছু মনে করার নাম হইল শিরক। সেটা অন্তরে বিশ্বাস করার নাম হইল শিরক। আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আমরা তাদেরকে আলাদা আল্লাহ মনে করি না। আল্লাহর ওলি আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর গুণে গুণান্বিত। বুখারী শরীফের হাদিস। এই কানা মোল্লা বুখারী শরীফ নিয়ে তো খুব লাফাও, বুখারী শরীফের হাদিস নাই? আল্লাহ পাক কি বলেছে? যে বান্দা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায় তখন সেই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, সেই বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, সেই বান্দার পাও আল্লাহর পাও হয়ে যায়। এই কানা মোল্লা হাদিস কি তোমরা দেখো না? বুখারী শরীফ নিয়ে মাত্র। তোমরা কি বুখারী শরীফ পড়ো? মনে হয় তো না। ওই যে বড় হুজুর, ছোট হুজুর, অমক খাজুরে যা কয় এগুলা শুইনা শুইনা তোমরা ফতোয়া দাও। আমি আল্লাহর ওলির দরবারে যাই, আমি আল্লাহর ওলিকে যাই, সেরা তাকে ভক্তি জানাই, তার পায়ে হাত দিয়ে আমি সালাম করি। অসংখ্য মানুষ আমরা যারা আছি মাজারে যাই, মাজারে লুটায়ে পড়ি ভালোবাসা ভক্তিতে। মোল্লারা বলতেছে তোমরা শিরক। এই মসজিদে যে তোমরা নামাজ পড়ি, সামনের কাতারের মানুষ যখন সেজদা করে, পিছনের কাতারের মানুষ কিন্তু সামনের কাতারের মানুষের পায়ে সেজদা করতেছে। এইটা কি তুমি শিরক দেখো না? কারণ কি? পিছনের কাতারের যে ব্যক্তি সেজদা করতেছে, সামনে আরেকটা ব্যক্তির পাও সর্বোচ্চ 1 বিঘা দূরত্বে আরেকটা মানুষের পাও থাকে, তাহলে কি এটা শিরক? এটা তো শিরক না। প্রথম কাতারের যে ব্যক্তি সেজদা করতেছে তার সামনে তো একটা ওয়াল আছে, তাহলে কি ওই ব্যক্তি ওয়ালকে সেজদা করতেছে? না। মাজারে যে ব্যক্তি সেজদা করতেছে তার সামনে একটা কবর আছে, সে কি কবরকে সেজদা করতেছে? না। মসজিদে যেরকম তুমি ওয়ালকে সেজদা করো না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো। পিছনের কাতারের মুসল্লিরা যেরকম সামনের কাতারের মুসল্লির পায়ে সেজদা করে না, সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ঠিক যে ব্যক্তি মাজারে যায়া আল্লাহর ওলির পায়ে যায় সেজদা করে, সে ওই আল্লাহর ওলির পায়ে সেজদা করে না, সে ওই মাজারে সেজদা করে না, সে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা করে। তাহলে তোমার বেলায় তুমি সবকিছুই সঠিক বুঝো, আর আমরা যখন আল্লাহর ওলির দরবারে যাই আমগর গুলা সবই শিরক, আর তোমরা যেগুলা করতেছ ওইগুলা সবই হালাল। কেন এরকম দুই ধরনের চিন্তা তোমাদের ভিতরে? কেন সঠিক চিন্তা কেন করতে পারো না? বিবেক দিয়ে কেন চিন্তা করতে পারো না? কারণ তোমার বিবেক শয়তানে দখল কইরা শয়তান হয়ে গেছে। তুমি নিজেও একটা শয়তান, কারণ তুমি তো হারামখোর।
কারণ তুমি তো ধর্ম নিয়ে ব্যবসা করো, তুমি তো ধর্ম ব্যবসায়ী। বর্তমানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, এরশাদের দল, জাতীয় পার্টি, যত রকমের দল আছে, কেউই ইসলামের শত্রু না, কেউই ইসলামের ক্ষতি করে না। সব থেকে ইসলামের ক্ষতি করে লেবাসদারি ধর্ম ব্যবসায়ী যারা, যারা আমার নবীর লাশ মোবারক, দেহ মোবারক চুরি করার জন্য লেবাস ধারণ করেছিল, ঠিক ওই রকম লেবাস ধারণ করে বর্তমানে আমাদের জামানায় ধর্ম ব্যবসা যারা করতেছে, তারাই সব থেকে আমাদের ধর্মের ক্ষতি করতেছে। ঠিক। আর আমরা যেন এই ধর্ম ব্যবসায়ীদের থেকে আমরা যেন দূরে থাকি, আল্লাহর ওলির দরবারে যাই, যে যার যার সামর্থ্য, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 100 টাকা দান করি। এরকম ভাবে 100 জনে যদি দান করে, এই টাকাগুলা দিয়া 500 জনে খাবার খায়। এই টাকাগুলা দিয়া ওই মাজারে রান্না করে অনেক লোকদের খাওয়ানো হয়। আর এই ধর্ম ব্যবসা যারা করে, 1000 লোকের কাছ থেকে টাকা উঠায়, এক হারামখোর বক্তা 1 ঘন্টা বয়ান করে টেহা ব্যক্তি নিয়ে যায়। এরা হইলো ধর্ম ব্যবসায়ী। আর আমরা যারা এদের পিছনে টাকা দেই, আমরা যেন খুব সতর্ক থাকি এই ধর্ম ব্যবসায়ীদের থেকে। বর্তমানে আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটি হেফজখানা এবং নুরানি শাখা। এই মাদ্রাসায় অনেকগুলা ছাত্র হেফজ পড়তেছে, ইতিমও আছে, দরিদ্র ফ্যামিলির ছেলে পেলে আছে। তারা কিন্তু আমাদের গ্রামের অনেকটির বাড়িতে একজন করে জাগির হিসাবে থাকে। আমি অদম এক ইতিম ছেলেকে আমার বাড়িতেও জাগির হিসেবে রাখছি। মাদ্রাসায় যদি কারো দান করার ইচ্ছা থাকে, মাদ্রাসায় যদি কেউ দান করতে চায়, খুব সতর্ক হয়ে দান করবেন। কারণ মাদ্রাসায় দান করলে ওই টাকা বড় হুজুর আর ছোট হুজুরেরাই খায়া ফেলায়, ছাত্ররা পায় না। তাই যে ছাত্রগুলা আছে, প্রত্যেকটা ছাত্রর আপনি একটা করে ছাত্রের দায়িত্ব নেন। ওই ছাত্রের খাওয়া, ওই ছাত্রের পোশাক, ওই ছাত্রের যা কিছু লাগে, ওইগুলার দায়িত্ব নিয়ে আপনি নিজে করে দেন। এরকম 10 থেকে 15 জন ছাত্রের দায়িত্ব আমাদের গ্রামে অনেকে নিয়েছে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা উত্তম একটা কাজ করতেছেন। এই ইতিম সন্তানদের, এই দরিদ্র ফ্যামিলির সন্তানদের কি আপনারা নিজের দায়িত্ব নিয়েছেন। যদি এই অর্থগুলা মাদ্রাসায় দিতেন, প্রকৃত পক্ষে ছাত্ররা পেত না, পাবেও না কখনো। 2 বছর আগে যে মাদ্রাসা দেখতাম টিনের ঘর, 2 বছর পরে যায় দেখি যে 3 তলা বিল্ডিং হয়ে গেছে। যে মাদ্রাসা তো বানাইছে, এ বাজারও গাড়ি নিয়ে ঘুরতাছে। কার টাকা? আপনার আমার মতো মানুষ যারা এই প্রতিষ্ঠানে দান করি, আমগোর টাকা নিয়ে ওই মাদ্রাসা যারা তৈরি করছে, তারা ফুর্তি করে। আমরা সাধারণ মানুষ যারা আছি, যারা এই ওয়াজ মাহফিল করে, এখানে যারা আমরা দান করে থাকি, মাদ্রাসায় দান করে থাকি, আমরা যেন খুব সতর্ক হই, আমাদের টাকা যেন বিফলে না যায়, হারামখোর যেন আমাদের টাকা নিয়ে ফুর্তি না করতে পারে। কথা ঠিক। এই দিকে যেন আমরা সতর্ক থাকি। আর বর্তমানে এগুলা ব্যবসা হিসেবে হইতেছে। আমাদের কষ্টের টাকা, আমরা দিন মজুর করি, আমরা গাড়ি চালাই, আমরা চাকরি করি, কষ্ট করে অর্থ রোজগার করি, সেইখান থেকে অর্থ আমরা ওয়াজ মাহফিলে দান করি, আমরা মাদ্রাসায় দান করি, আমরা মসজিদে দান করি, আমরা ধর্মীয় উপাসনালয়ে দান করি। আর এই টাকাগুলা নিয়ে ওইখানে যারা ধর্ম ব্যবসায়ী আছে, ওরা ফুর্তি করে বেড়ায়। তাহলে আমরা টাকা যারা দান করি, আমরা যদি ভালো হয়ে যাই, আমরা যদি সঠিক নিয়মে
টাকা দিতে পারি, তাহলে হারামখোরের বাচ্চারা ওই ধর্ম ব্যবসা যারা করে ওরা কিন্তু আমাদের টাকা নিয়ে ফুর্তি করতে পারবে না। ওরা আমাদের টাকা নিয়ে ফুর্তি করতে পারবে না। তাই সেহেতু আমরাই কিন্তু এই ধর্ম ব্যবসায়ী তৈরি হওয়ার জন্য সব থেকে বড় সহযোগী। কারণ যে ব্যক্তি চুরি করে আর চোরকে সহযোগিতা করে, ইসলামী আইন অনুসারে তারা সমান অপরাধী। যে চুরি করে এবং ওই চোরকে যে সহযোগিতা করে, তারা দুজনেই সমান অপরাধী। বর্তমানে বাংলাদেশে ওয়াজ মাহফিলের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে, মাজারের নামে অসংখ্য ধর্ম ব্যবসায়ী আছে। আর এদেরকে ধর্ম ব্যবসায়ী হিসেবে তৈরি করেছি আমাদের মতো সাধারণ মানুষ আমরা, কারণ আমাদের টাকাই তোরা ফুর্তি করে। তাই আমরা যারা আছি, আমরা এই হারামখোরদের যেন কোনো অর্থ দান না করি। যদি মাদ্রাসাকে ভালোবাসি, ইতিমদেরকে ভালোবাসি, দরিদ্র ছেলেদেরকে ভালোবাসি, মাদ্রাসার একটা ছাত্রের যেন আমি দায়িত্ব নিই। আমি ওই ছাত্রের খাওয়ার থেকে শুরু করে ওই ছাত্রের চিকিৎসা, পোশাক পাতি যা কিছু লাগে আমি সবকিছু বহন যেন করি। এইভাবে যেন এতিমের পাশে দাঁড়ায়। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, এতিম, মিসকিন, অসহায়, প্রতিবেশী, দরিদ্র আত্মীয় স্বজন এদেরকে সহযোগিতা করতে হবে। আর এতিমখানায় যারা পড়ে এদেরকে যেন আমরা প্রতিষ্ঠানে কোনো টাকা না দেই। আমরা এতিম যারা আছে তাদের যেন দায়িত্ব নেই, ওই এতিম ছেলেটার সমস্ত কিছু যেন বহন করি। তাহলে ধর্ম ব্যবসায়ী তৈরি হতে পারবে না। যে মাজারের পীরেরা পাজারু গাড়ি নিয়ে ঘোরা চলাচল করে, রাজার হালে থাকে, টাকা উড়ায়। এক বন্ড পীরের দেখলাম, পীরের উপর টাকার 1000 টাকা 500 টাকা নোটের বান্ডিল উড়াইতেছে। এই কার টাকা উড়াইতেছে? আমাদের মতো অসহায় মানুষ আমরা যারা আছি, আমরা পরিশ্রম করে যারা অর্থ উপার্জন করি, ওই 5 টাকা 10 টাকা করে দেই। তাহলে ধর্ম ব্যবসায়ী দেরকে আমরা যেন কোনো অর্থ না দেই। যদি ওই মাজার আমরা জিয়ারত করতে যাই, একটা আগরবাতি, একটা মোমবাতি জানি নিয়ে যায়, নিয়ে ওই মাজারে জ্বালাই দিয়ে যায়। একটা টাকা জানি আমরা দান না করি। যখন আমরা দান করব না, ওরা টাকা উড়াবো তো দূরের কথা, ওরা নিজের পেটে খাবার ঢুকানোর জন্য তখন ওরা কর্ম করবে। ওদের বুড়ি 16 মাসে গাভীন হবে না। 16 মাস করে পীরের বুড়ি হয়, গাভীন মনে হয় 16 মাসে গাভীন। এ আমাদের টাকা খাইয়া আমরা যেন ওই হারামখোর যারা ধর্ম ব্যবসা করে মাজারের নামে, যারা মাদ্রাসার নামে ধর্ম ব্যবসা করে, যারা মসজিদের নামে ধর্ম ব্যবসা করে, যারা ওয়াজ মাহফিলের নামে ধর্ম ব্যবসা করে, এদেরকে যেন আমরা কোনো টাকা না দিই। আমরা যেন সতর্ক থাকি, কারণ আমাদের টাকা দিয়ে ওরা বিলাসিতা করতেছে। কথা ঠিক। আজকের মতো এটুকুই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমি যে কথাগুলা বললাম একটু হলেও যারা শুনবেন, এই কথাগুলো একটু হলেও বিবেচনা করবেন। আপনার বিবেক দিয়ে একটু বিবেচনা করে দেখবেন যে আমি কথাগুলো সঠিক বললাম না ভুল বললাম। আমার কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নাই, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে দেখবেন যে আমি সঠিক বলছি না ভুল বলছি। যদি সঠিক বলে থাকি অবশ্যই মানার চেষ্টা করবেন, আর যদি ভুল বলে থাকি লাথি মেরে ফেলে দিবেন। এই বলে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।